মাওলারে এদিকে ফজল এদিকে রহমত দুটো শব্দ কেন এক বরাবর লাগাই দিলেন বলে যে তোমরা এক্সিডেন্ট করবে আসল দয়া আসল মেহেরবানি আসল রহমত কোনটি যেমনি ভাবে ও আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস আবার এদিকে নিয়ামতের চর্চা করো এদিকে বলতে লাগলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা এদিকে কোরআন বলে আমার নিয়ামতের তোমরা চর্চা করো এদিকে বলতে লাগলেন আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দিলে আমরা মরে যাব নিয়ামত শেষ হবে না কোন নিয়ামতের কথা বললে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে এখন মুনিবের কাছে সব রেফারেন্স আয়াত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা কুত্তেকে বলে ঈদে মিলাদুন নবীর জন্য সুন্নিরা পাগল না এবার বলতে গেলে বের হয়ে যাবে আমার খোদা ঈদে মিলাদুন নবীর পাগল আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কই আমরা কি সুন্নিরা এত পাগলামির ছোট আমরা কি ফরজ বলি কথা বলতে হবে আমরা কি ফরজ বলি আমরা কি ওয়াজিব বলি না করলে কি গলা টিপে কাউকে করায় না 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 করলে কোনো সমস্যা নাই জাহান্নামে যেতে হবে না কিন্তু করলে কি সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না করলেও সমস্যা নাই আজকে তো বিষয় ধরে দিলাম কোরআন সুন্নাহর আলোকে মিলাদুন নবীর বৈধতা আল্লাহ নিজে ঘোষণা দেবেন তার আগে একটু আলোচনায় পর্যালোচনায় গেলাম ঈমানটা তাজা হওয়ার জন্য ঈমানটা পোক্ত হওয়ার জন্য বন্ধুরে অন্য কোন সম্পত্তি মুমিনের অন্তর খুশি হয় না ঈদে মিলাদুন নবী পেলে মুমিনের অন্তর খুশি হয় ঠিক কি না বন্ধুরা কারণ সবার কাছে হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসি যে যাকে ভালোবাসে আদার বদির বানিয়ে দেয় ঠিক কি না আরো জোরে বলতে হবে ঈদে মিলাদুন নবী কেন করব কষ্ট লাগে আপনাদের ব্যয় আছে না তালতো ভাই আছে না খালতো ভাই আছে না মিলাদুন নবী শিরক মিলাদুন নবী করা কি দরকার আমরা কি কোনো দরকার বলেছি না করলেও কোনো সমস্যা নাই কিন্তু করলে কি পাওয়া যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এর আগে বের করতে গেলাম আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফাদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার সাকতাইর উম্মত কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনি তাদেরকে শুনাইয়ে দিন বিফাদলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আল্লাহর অনুকম্পা রহমতের মানা আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আল্লাহর অনুকম্পা মাওলা দুটো শব্দ ব্যবহার করে রাখলে তাহলে বোঝা গেল আমরা তালাশ করলে অ্যাক্সিডেন্ট করব আসল রহমত আসল ফজল কোনটি আল্লাহ এবার তাফসীরুল কোরআন বিল কোরআন এলান দিয়ে দিলেন ডানা ফজল মানা যা পেয়ে গেলি রহম মানা তা পেয়ে গেলে খবরদার আমি আল্লাহ ধরে দিচ্ছি তোমরা তালাশ করতে হবে না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর বুঝতে কষ্ট আছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কার জন্য নয় মদিনার জন্য নয় আপনাকে সাকতা এলাকাবাসীরা 1450 বছর পরে রাস্তা ব্লক করে ঈদে মিলাদুন নবী সাজাইবে লাইটিং করবে প্যান্ডেলিং করবে স্টেজিং করবে ওগো রাসূল 8 লাখ 7 লাখ টাকা নাই 1 লাখ 1.5 লাখ টাকা নাই উমরা কেমন করে করবে ওরা হজ কেমন করে করবে নবীর রওজায় যেতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ মক্কার মদিনার মর্যাদা আমি অন্য কোন কারণে বাড়াই নাই আল্লাহ কেন বাড়াইলে বলে যে অনেকেই জানবে না সূরা বলদ শরীফ তেলাওয়াত করো লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ হামদ রব के लिए मुस्तफा चाहिए नात खैरुल बशर को खुदा चाहिए हमद रब के लिए मुस्तफा
चाहिए, लब नहीं आंख से इल्तिजा चाहिए, लब नहीं आंख से इल्तिजा चाहिए, इहतिराम दरे मुस्तफा चाहिए, नाज कर अपनी किस्मत पे नोए बशर, नाज कर अपनी किस्मत पे नोए बशर, मिल गए मुस्तफा और क्या चाहिए, नाज कर अपनी किस्मत पे नोए बशर, मिल गए मुस्तफा और क्या चाहिए, सूए काबा चलो, सूए तैबा चलो, सूए काबा चलो, सूए तैबा चलो, गर तुम्हें खुल्द का रास्ता चाहिए, और कोई नहीं रास्ता दोस्तों, मुस्तफा से मिलो गर खुदा चाहिए, और कोई नहीं रास्ता दोस्तों, मुस्तफा से मिलो गर खुदा चाहिए। उपस्थित আমার মনে ওয়াস্তা লাগবে না, মানুষের আধিক্যতা দেখে প্রমাণিত হচ্ছে যে হুজুর এই ওয়াজ আমাদের কাছে শোনাইতে হবে না, কারণ আমরা সুন্নিরা জানি মিলাদুন নবী এটি কি। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন না। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুক। তারপরেও যখন বিষয়ের হক, যে সমস্ত বাবারা ভাইরা নিজেকে অনুপ্রাণিত করে জান্নাতি রাস্তাটুকু সুগম করে ফেললেন, তাদের জন্য উচ্চ আওয়াজ দিয়ে একটিবার বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক বুড়া বুড়া সওদাগর বাবাদেরকে দেখতে পাচ্ছি যারা আজকে এক একটি চেয়ারের হক ছাড়লে কিন্তু আবার অন্য কেউ বসে যাবে, ঠিক না? অনেকক্ষণ ধরে আমি অবজারভেশনে রাখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার একটু তশরিফ আমাদেরকে কবুল করুক। এই বৈঠকের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহের কাফারা বাড়িয়ে জান্নাত দান করুক। আমার বিষয়ের আলোকে ঘণ্টাখানিকের মধ্যে আমি গোছাই নেওয়ার চেষ্টা করব। অত সময় কি আমাকে দেবেন? দেবেন না মনে হয়? দেবেন? তাহলে নড়াচড়া করবেন না। তবুরুক যথেষ্ট আছে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ। 13 ডেক নাকি বরাদ্দ? কয় ডেক? 12 ডেক। মাশাআল্লাহ বলবেন না? কই 12 ডেক খাওয়ার মানুষ এখানে আছে নাকি? হয়তো বেশি বেশি করে দিছে মনে হয়। আল্লাহ কবুল করুক। এত কম পাবেন না, নিজে খাইতেও পারবেন, ঘরে আবার সামান্য রেখেও নিতে পারবেন। আল্লাহ কবুল করুক। আসুন আমার বাবারা ভাইরা, আমার বিষয়ের আলোকে আমি কোনো অন্য 500 দিক রাস্তা নেব না। যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম 11 পারার 5 নম্বর রুকু, সবার কাছে মুখস্থ আছে। লাকাদ জাআকুম রাসূল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন জাআকুম, সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কাছে গেলাম। আমি কিন্তু সোনি ম্যানকে আরেকবার ইশারা করব, আপনারা টাউনের মানুষ, বলতে যাতে করে না হয়। ডেলি 3টা করে চালাইতে হচ্ছে, আর আপনাদেরকে বলতে হলে টাউন সাইডে গ্রামে চলে যান। সলাতুনিয়া ইয়া রাসূলাল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاتنا
আপনি বরাবর ইকুয়াল এফেক্ট এক বরাবর করেন, অন্তত এতটুকু বলে দিলাম। সয়লাতুনিয়া इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা সরাসরি তরজমাটা করি। প্রথমে গুরুত্বটা কোরআন থেকে পেয়ে যাচ্ছি। যারা আমার বিজ্ঞ বাবারা ভাইরা ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে অক্টেনের তেলের মতো ধাও ধাও করে আগুন, ঈদে মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি আরম্ভ হয়। এখন আপনি বিবেক দিয়ে বিবেচনা করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেন আমরা মিলাদুন নবী করব না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই জগৎবাসীরা, বিশ্ববাসীরা, লাম তাকিদ কদ তাকিদ, সন্দেহ যেন ঢুকতে না পারে। লাকাদ জাআকুম, আমি জন্ম দিই নাই, তৈরি করা ওখান থেকে পাঠাইলাম। সুবহানাল্লাহ, মনোযোগ লাগবে। লাকাদ জাআকুম রাসূলুন, এমন একজন প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে আমাদের মাঝে এসে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হতে কোন রাসূল আসলো? যার উপর মুমিন মিল্লাত, আমার মুমিন মিল্লাত, মুসলিম মিল্লাত, যাদের কাছে আসলো। কোন নবী আসলো? কাদের কাছে আসলো? এই পৃথিবীর জগৎবাসীরা যাদের কাছে আমার প্রিয় রাসূল এসে গেল, ওদের মামলায় রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারে, উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে, মনোযোগ চাই, অনিদ্রা যাপন করতে পারে, জন্মভূমি ত্যাগ করতে পারে, তলোয়ার নেজা বল্লম তীরের আঘাত নিতে পারে, তায়েফের ময়দানে প্রস্তরখণ্ডের আঘাত নিতে পারে। ইয়া আল্লাহ, কোন রাসূল আমাদের কাছে পাঠাইলে? কোন নবীর ঈদে মিলাদুন নবী? আল্লাহ এলান দিলেন, যে নবীর মিলাদুন নবী, ওই নবী কোনজন? তোমরা সাক্তাইবাসীরা চিনে নাও, চট্টগ্রামবাসীরা চিনে নাও, বাংলাবাসীরা চিনে নাও। সব কষ্ট নবী বরদাস্ত করতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট যদি উম্মতের কাছে হয়, আমার নবী বরদাস্ত করতে পারে না। আরো জোরে, এটাকে আমার বানানো? পারা 11 রুকু 5, সুবহানাল্লাহ। পারা কে বলতে লাগলেন? কি বলতে লাগলেন? এমন রাসূল তোদের মাঝে পাঠাইলাম। আল্লাহ কোন রাসূল পাঠাইলে? বলে যে সব কষ্ট নবী উপবাস থাকতে পারে, অনিদ্রা যাপন করতে পারে, দ্বন্দ্ব শহীদ করতে পারে, দেশ ত্যাগ করতে পারে, আত্মীয়তার বন্ধন ছেড়ে দিয়ে বের করে দিলে চলে যেতে পারে। কিন্তু খবরদার উম্মত, তোরা বলবি কেমন করে? আল্লাহর কোরআন বলে দে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন আমরা মিলাদুন নবী করব না? অনেকদিন রিচার্জ করলাম এই আয়াত নিয়ে, অনেক কথা তাফসীরেও আসবে না, সরাসরি তরজমাটা শুনাইলাম। আল্লাহ কোন নবী আমাদের মাঝে পাঠাইলেন? যে নবী সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের কোন কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। ওই নবীর জন্য কিছু করণীয় আছে না নাই? নবী কি টাকা তালাশ করে?
নবীকে আমাদের কাছ থেকে কিছু নিতে চাই? কি চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। ও আল্লাহ, কেমন নবী আমাদেরকে দিলেন? প্রথম পরিচয় করাই দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের কষ্ট, সুবহানাল্লাহ, সাধারণ মানুষের কথা বাদ দিয়ে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, তাহলে মুসলমান এক, মুমিন আরেক। এবার মুমিনের মামলা স্টপ। মুনিব এত বড় রাসূল কাকে দিলেন? আমার আল্লাহ বলে দিলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল সাক্তায়ের জমিনে যারা মিলাদুন নবী মানায় ওরা নিশ্চিত মুমিনের লকব পেয়ে গেলাম। আরেকটু জোরে কারা আপত্তি আছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মওলা এত বড় নিয়ামত তুমি কাকে দিলে? এতদিন আগে বলেছিলাম সারা বিশ্বের জগতে যত দামি সম্পদ মওলা তুমি বানাইলে, এক নাম্বার দামির মধ্যে সেরা দামি কি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে অনেকবার চ্যালেঞ্জ করে গেছি আমি, আজকে আবার বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ও মুনিব মওলা সাক্তায়ের লোকে লোকারণ্য হয়ে গেল, আরামের বিছনা ছেড়ে দিল, বউ বেটির মোহাব্বত ত্যাগ করলাম। অনেকে অনেক কথা বলে, লালবাতের পাগল, আর কোনো কাজ নাই, বেদাত আর শিরিকের ফতোয়া। আজকে আমার বিষয়ের আলোকে এলান দিতে হয়, মাওলা সুন্নিরা কি বেদাত করে, সুন্নিরা কি শিরিক করে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, সবচাইতে দামি সম্পদ, দামির মধ্যে যত দামি, জানের চাইতো দামি, মার চাইতো দামি, বাবার চাইতো দামি, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি, স্বর্ণের চাইতো দামি, মেঘমালার চাইতো দামি, পানির চাইতো দামি, অক্সিজেন নাইট্রোজেনের চাইতো দামি। আল্লাহ কি বানাইলেন? ইয বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম। এটি হলো ঈদে মিলাদুন নবী। আর মিলাদুন নবী হলো খোদার খোদাইয়ের মধ্যে আমি আল্লাহর কাছে সেরা দামি সম্পদ। আরো জোরে আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে, এই জন্য সারা বিশ্বের জগৎবাসীদের কাছে, সাইন সিরকুটের কাছে আমরা ঋণী। সুবহানাল্লাহ। সারা জগতের পীর সাহেবরা নিজ নিজ এলাকায়, আর সিরকুট শরীফ থেকে এসে চট্টলার জমিনকে আবাদ করে দিলেন, ঢাকার জমিনকে আবাদ করে দিলেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নূহের কিস্তি তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহান। এই জন্য আমরা পাগলপাড়া ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुनिया বাবারা কি কষ্ট লাগে? মাত্র একটু করে ধরলাম কোরআন এবং হাদিস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন হাদিস উল্টাইতে যাই নাই, সরাসরি কোরআন থেকে বলতে লাগলাম। মাওলা সারা দাবি লাকাদ মান্নাল্লাহ, যদি ঈদে মিলাদুন নবী হয় তাহলে মাওলা একটু করে বাতলায়ে দাও, সারা খুশি কোনটি হবে? সরাসরি আল্লাহর কোরআন বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার সাক্তাক সওদাগররা,
পাগলামি ছেড়ে দিন, মিলাদুন নবীর জন্য মোমেন হয়ে সারা রাত নয়, জান কোরবান, মাল কোরবান। আজকে ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী প্রমাণ করে দে, যত বিরোধিতা কর, আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কতটুকু নিলে, বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমার পুরাতন কথা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সরাসরি কোরআন থেকে এলাম। ঈদে মিলাদুন নবী কেন আমরা করব? পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর কোরআন ডিক্লেরেশন দিয়ে দেব। এই বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে কেন মিলাদুন নবী করবি না? আমি আল্লাহ সেরা দামি সম্পদ যখন তোদেরকে ধরে দিলাম, তাহলে সেরা খুশি কোনটি হওয়া চাই? আল্লাহর কোরআন, কুল ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রিয় রাসূল, আপনি জানাই দিন আপনার উম্মতদেরকে বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর করুণা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াবে রহমতি, রহমতের মানা দয়া, রহমতের মানা করুণা, রহমতের মানা অনুকম্পা। মাওলা রে, এদিকে ফজল, এদিকে রহমত, দুটো শব্দ কেন এক বরাবর লাগাই দিলেন? বলে যে তোমরা এক্সিডেন্ট করবে, আসল দয়া, আসল মেহেরবানি, আসল রহমত কোনটি? যেমনি ভাবে ও আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আবার এদিকে নিয়ামতের চর্চা করো, এদিকে বলতে লাগলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এদিকে কোরআন বলে আমার নিয়ামতের তোমরা চর্চা করো, এদিকে বলতে লাগলেন আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দিলে, আমরা মরে যাব, নিয়ামত শেষ হবে না। কোন নিয়ামতের কথা বললে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এখন মুনিবের কাছে সব রেফারেন্স আয়াত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নিরা কুত্তেকে বলে ঈদে মিলাদুন নবীর জন্য সুন্নিরা পাগল না, এবার বলতে গেলে বের হয়ে যাবে আমার খোদা ঈদে মিলাদুন নবীর পাগল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কই আমরা কি সুন্নিরা এত পাগলামির ছোট? আমরা কি ফরজ বলি? কথা বলতে হবে। আমরা কি ফরজ বলি? আমরা কি ওয়াজিব বলি? না করলে কি গলা টিপে কাউকে করায়? না না না, না করলে কোনো সমস্যা নাই, জাহান্নামে যেতে হবে না, কিন্তু করলে কি? সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই। আজকে তো বিষয় ধরে দিলাম কোরআন সুন্নাহর আলোকে মিলাদুন নবীর বৈধতা আল্লাহ নিজে ঘোষণা দেবেন। তার আগে একটু আলোচনায়, পর্যালোচনায় গেলাম ঈমানটা তাজা হওয়ার জন্য, ঈমানটা পোক্ত হওয়ার জন্য। বন্ধুরে, অন্য কোন সম্পত্তি মুমিনের অন্তর খুশি হয় না, ঈদে মিলাদুন নবী পেলে মুমিনের অন্তর খুশি হয়। ঠিক কিনা বন্ধুরা? কারণ সবার কাছে হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসি, যে যাকে ভালোবাসে আদার বদির বানিয়ে দেয়। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ঈদে মিলাদুন নবী কেন করব? কষ্ট লাগে আপনাদের? ব্যয় আছে না, তালতো ভাই আছে না, খালতো ভাই আছে না, মিলাদুন নবী শিরক, মিলাদুন নবী করা কি দরকার? আমরা কি কোনো দরকার বলেছি? না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে কি পাওয়া যায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এর আগে বের করতে গেলাম আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফদলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাকতাইর উম্মত কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনি তাদেরকে শোনাইয়ে দিন বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা, রহমতের মানা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা। মাওলা দুটো শব্দ ব্যবহার করে রাখলে তাহলে বুঝা গেল আমরা তালাশ করলে অ্যাক্সিডেন্ট করব। আসল রহমত, আসল ফদল কোনটি? আল্লাহ এবার তাফসীরুল কোরআন বিল কোরআন এলান দিয়ে দিলেন, ডানা ফদল মানা যা পেয়ে গেলি, রহম মানা তা পেয়ে গেলে, খবরদার আমি আল্লাহ ধরে দিচ্ছি,
তোমরা তালাশ করতে হবে না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর বুঝতে কষ্ট আছে? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আপনাকে সাক্তা এলাকাবাসীরা 1450 বছর পরে রাস্তা ব্লক করে ঈদে মিলাদুন নবী সাজাইবে, লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, স্টেজিং করবে। ওগো রাসূল 8 লাখ 7 লাখ টাকা নাই, 1 লাখ 1.5 লাখ টাকা নাই, উমরা কেমন করে করবে, ওরা হজ কেমন করে করবে, নবীর রওজায় যেতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ মক্কার মদিনার মর্যাদা আমি অন্য কোন কারণে বাড়াই নাই। আল্লাহ কেন বাড়াইলে? বলে যে অনেকেই জানবে না। সূরা বলদ শরীফ তেলাওয়াত করো, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। আরো জোরে, আরো জোরে। মক্কা শরীফের দাম কেন? ওমা মক্কা শরীফের দাম কেন? কাবা আছে বলে, কথা বলেন, কাবা আছে বলে মক্কা শরীফের দাম কেন? হজরে আসওয়াদ আছে বলে মক্কা শরীফের দাম কেন? মকাম ইব্রাহিম আছে বলে মক্কা শরীফের দাম কেন? সাফা মারওয়া আছে বলে মক্কা শরীফের দাম কেন? আবে জমজম আছে বলে মক্কা শরীফের দাম কেন? বাবারা মিনা মুজদালিফা আরাফা আছে বলে মক্কা শরীফের দাম কেন? মুলতাজিম আছে বলে মক্কা শরীফের দাম কেন? মিকাতে কাবা আছে বলে মক্কা শরীফের দাম কেন? মুলতাজিম আছে বলে মক্কা শরীফের দাম কেন? বন্ধুরা আমার, অসংখ্য কিছু পাওয়া যায়। মওলা কোরআনের শপথ যখন পেলাম মনে হচ্ছিল মক্কার চাইতে আর কোন সুন্দর নগরী নাই। সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফ ঘুরে ফেলেছেন, কোথায় তরুণতা, কোথায় সুজলা সুফলা শস্য শ্যামলা, কোথায় সোনার বাংলা, কোথায় মক্কা? জোরে বলুন না সুবহানাল্লাহ। না রে মাওলা, মানতে রাজি না। মক্কা শরীফ এত দামি কেন হলো? অনেক দিন রিচার্জ করা হলো, অনেকে অনেক পর্যায়ে গেলেন, কিন্তু খবরদার আল্লাহর কোরআনের ইশকের চোখ দিয়ে তেলাওয়াত যখন করা হয়, কোরআন বলে দেন ইয়া রাসূলুল্লাহ মা আমেনার গর্ভ থেকে আপনি প্রিয় রাসূল নূরানি জমিন মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে, মা আমেনার ঘরে, মক্কার হুদুদে নূরানি কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার দাম বাড়ায় দিলাম। তাহলে বোঝা গেল মক্কার দাম কেন হলো? মিলাদুন নবীর কারণে। কিসের কারণে? এতক্ষণ বললেন যে মক্কার কারণে। মক্কা তো দেবদেবীর ঘর ছিল, ঠিক কিনা? লাত উজ্জা মনাতের ঘর ছিল, ঠিক কিনা? আর মক্কাকে পুত পবিত্র করলে আমার নবী মুস্তাফা, আমার বিজ্ঞ ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন। বাবারা অনেক কথা, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, সার সংক্ষেপ কথাটা উল্লেখ করতে লাগলাম, যা আমার বুঝে আসলো আপনাদের সম্মুখে আনলাম। রদ করার কোন সন্তান থাকলে দাঁড়িয়ে যাবেন। হুজুর আপনি ভুল ব্যাখ্যা করেছেন, খোদার কসম আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে লাগলাম, মাওলা মক্কার দাম কেন বাড়াইলেন? আল্লাহ বলতে লাগলেন ওয়া আনতা হিল্লুন বিহাদাল বারাদ। কাবার কারণে, জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, জান্নাতি পাথরের কারণে, আবে জমজমের কারণে, মকাম ইব্রাহিমের কারণে, মুলতাজিমের কারণে আমি আপনার মক্কার মর্যাদা বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি প্রিয় রাসূল কলিজার টুকরো মুনিবের কুল থেকে নামাই দিলাম এই মক্কার জমিনে। এই কারণে মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। আল্লাহু আকবার। সামনে অনেক দলিল, আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো যা আমার কাছে আছে তা বলতে লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মদিনা শরীফ কি দামি ছিল না? বলেন না, মদিনা শরীফ কি দামি ছিল? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ,
ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা। ঠিক কিনা? তাহলে মক্কার মর্যাদা, ঈদে মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন না? আবার কি রিপিট করতে হবে? মনে থাকবে? সেরা দামি, সেরা দামি মিলাদুন নবী, সেরা দামি। আমার ভাষা না, কোরআনের ভাষা। দলিল আছে না নাই? দলিল আছে না নাই? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের জন্য, সবার জন্য না, যারা জান্নাতি ওদের মামলা। সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য আমি বারবার করে মুমেনো খুশিয়াঁ মানাবো, কমলি वाले आ गया, मुमेनो खुशियाँ मनावो, कमली वाले आ गया, आ गया वो, आ गया वो, कमली वाले आ गया, मुमेनो खुशियाँ मनावो, कमली वाले आ गया। सलातुनिया মক্কার মর্যাদা পেলাম, মনোযোগ চাই, কথা বললে কিন্তু আমি চাট করে জিজ্ঞাসা করবো। মদিনার মর্যাদা পেয়ে গেলাম, ঈদে মিলাদুন নবী, মুস্তাফা শুয়ে থাকা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে স্পষ্ট হয়ে গেল বন্ধুরা, যারা বলেছে মিলাদুন নবী করলে শিরিকের ফতোয়া, বিদআতের ফতোয়া, এবার জিজ্ঞাসা করতে যাই, আদম সফিউল্লাহ মিলাদুন নবী করলেন কিনা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য কোন গানে দলিল তালাশ করতে হবে না, আল্লাহর কোরআন সূরা বাকারা খুলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। বন্ধুরা, এই কালিমাত এগুলো কি? সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আব্দুর রহমান জামি, আমি এখানে নকল দিয়েছিলাম, যিনি আমার রাসূলের দরবারে জিন্দেগির মধ্যে একবারও যেতে পারেনি। সুবহানাল্লাহ বলেন না? উনি ব্যাখ্যা করতে লাগলেন, এই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এই কালিমাত হলো अगर नामे मुहम्मद रा नया वर्द शफी आदम। सुभान अल्लाह। अगर नामे मुहम्मद रा
नया वर्दे शफी आदम ना आदम याफते तुबा ननु अज घर के न जाइना उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह सर्वप्रथम पृथ्वीर जगतेर मध्य इस्लाम जिनी कथा बोलबेन ना अल्लाहुम्मा सल्ली वाला ले जोरे जोरे अल्लाहुम्मा सल्ली वाला ले दिन ताकीते करो मुमिन परकालेर भावना खाली हाथे जाबेन चले संगे किछुई जाबे ना अल्लाहुम्मा वाला ले কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারা কষ্ট লাগে আমি তো আপনাদের তারপরও ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে সাক্তায়ের জমিনে আমার মসজিদের পক্ষে আজিমুস শান এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে এতগুলো মানুষদের পাবো সত্যিকার আমি বিমোহিত আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে আসুন বাবারা রাতের 2টার কাটা আলহামদুলিল্লাহ বলবেন না এত রাত গভীরতার মধ্যে এতগুলো মানুষ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এগুলো দরকার হয় না তারপরেও কিছু কিছু ভাই আমরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি কেন করি বুঝি না এটা যারা এই কথাগুলো বলে নবীর শানের মধ্যে গোস্তাখি হয় না তাহলে যারা মিলাদুন নবী দেখতে পারে না ওদেরকে কি মুমিনের ভাই বলা যাবে ওরা ইবলিস শয়তানের ভাই না কার ভাই আরো জোরে কার ভাই ইবলিস শয়তানের ভাই আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেদায়েত করুক একটু কথা বলেন না বাবারা কি দেরি করে দেনা इतना तहरा बात दिया सलातुनिया सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा फरी याद है सलात मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो आका को ये सीना सलात दुनिया বাবারা কষ্ট লাগে আমার অস্ত্র প্রায় অর্ধেকে বেরিয়ে যাচ্ছে মনে হয় আলহামদুলিল্লাহ বলেন না আপনারা দোয়া করলে গৌসে পাক 1 লক্ষ জনতার উপরে ওয়াজ করছেন সুবহানাল্লাহ সামনেরটা যত সুন্দর পিছনেরটা তত সুন্দর এখনো গৌসে পাকের গোলামের মধ্যে আছে আমি তো গোলামায় কত বুঝলাম না আর এখন মনে হচ্ছে যে আমি এখন আগের চেয়ে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলবেন না
আল্লাহ সবাইকে কবুল করুক, সবার ঈমানকে আল্লাহ তাজা করে দিক। আমি কতগুলো এখনো হাদিসের দিকে যাই নাই, শুধুমাত্র কোরআন থেকে বলছিলাম। ঈদে মিলাদুন নবী কোরআন আছে না নাই? এবার আল্লাহ দলিল দিচ্ছেন, শুনেন। সুবহানাল্লাহ। ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন তোরা, আমি মুনিব একটা মূত্রের ফোঁটা থেকে তোদেরকে তৈরি করলাম। সুবহানাল্লাহ। রুবুবিয়্যাহ আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসে কুদসি দিয়ে প্রমাণ, আমি মুনিব মাওলা কিচ্ছুই প্রকাশ ঘটাতাম না, এমনকি আমি আল্লাহ একজন আছি তার পরিচয় দিতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর কারণে আদম পেলাম, নবীর কারণে হাওয়া পেলাম, নবীর কারণে কোরআন পেলাম, নবীর কারণে হাদিস পেলাম, নবীর কারণে কাবা পেলাম, নবীর কারণে খোদার খোদাই পেলাম, নবীর কারণে মা বাবা পেলাম, নবীর কারণে বিবি পেলাম, নবীর কারণে সন্তান পেলাম। সেই নবীর ঈদে মিলাদুন নবী করলে আমাদের গায়ে কেন খারাপ লাগবে? ঈদে মিলাদুন নবীর মামলা এবার আল্লাহ নিজেই বলে দিলেন, এই জগৎবাসীরা হুঁশিয়ার, ওয়া ঈদ আখাযাল্লাহু মিথাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই কথা কি আমার না কোরআনের? ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? বিজ্ঞ বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতে লাগলেন, মান আমিলা সালিহান। আরেকটি কোরআনের আয়াত, ঈদে মিলাদুন নবী কেন আমরা করব না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আল্লাহ, একটিবার জানাই দাও না মিলাদুন নবী আমরা কেন করব? আল্লাহ বলতে লাগলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুত পবিত্র হায়াত আমি তোদেরকে দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, সেরা দামি নবীর মিলাদুন নবী, সেরা ভালো নবীর মিলাদুন নবী, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত খুশির সেরা খুশি মিলাদুন নবী। তাহলে আল্লাহ যদি তাই হয় আমরা করলাম তো কি দিবে? আল্লাহ বলতেন হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা মানে আখিরি জবাব তাফসীরের ভাষায় জান্নাত। একটু জোরে। এই সব আয়াত হলো কোরআনিক দলিল। এবার আল্লাহ দিতে লাগলেন দলিল, তোরা তো 1450 বছর পরে গিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ জানি। সে তো আলমে আরওয়ার জগতে আমার নবী কখন আসবে? সুবহানাল্লাহ। এই নবীর গোষ্ঠীরা, তোমরা আমার সামনে আসো। সুবহানাল্লাহ। ওয়া ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, মিসাক বলে পাকাপোক্ত ওয়াদা। বাবারা, গোপন করা যাবে? আল্লাহ কি গোপন করে রেখেছেন? আল্লাহ বলতে লাগলেন, এই নবীর গোষ্ঠীরা আমার সামনে আসো, বসো। ইয়া আল্লাহ, কি জন্য? বলছে আমার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতে যখন আসবে। সুবহানাল্লাহ। কিছু কিছু ভাই বলেন যে আমরা 12 তারিখ মানি না। ঠিক আছে, আপনি যে তারিখ বলেন সে তারিখ, সমস্যা নেই। আসলেন তো, যে তারিখ আমার নবী এসেছেন ওই তারিখেই মানলাম। আল্লাহ বলতে লাগলেন, যে তারিখ আমার নবী আসবে এই নবীর গোষ্ঠীরা তোমরা ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে। মিলাদুন নবী কি আমার না খোদার? তাহলে বোঝা গেল সুন্নতে ইলাহি, সুন্নতে ইলাহি। এবার আসলাম হযরত আদম ও সফিউল্লাহ। সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ 350 বছর কাঁদলেন, সবার কাছে জানা। 350 বছর কান্নাকাটির পর আল্লাহ যখন রূহ ফুৎকার করলেন, কুরসির মধ্যে পায়ার মধ্যে দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আদম ও সফি 350 বছর খেয়াল করে নাই। 350 বছর পর খেয়াল বলল, কিরে আল্লাহর কুরসির পায়ার মধ্যে নাম লেখা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম ও সফিউল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার চাইতো আরেকজন প্রিয় বন্ধু আমার খোদার কাছে আছে। সুবহানাল্লাহ। মাওলা, ওই যে তোমার প্রিয় বন্ধু, ওই বন্ধুর ওয়াজ, সুবহানাল্লাহ,
ওই প্রিয় বন্ধুর দিকে তাকিয়ে মৌলা আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরিল দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফার কদমে। মাওলা কেন? আদম তো আমার কলেজার মুঠি সহ ধরে ফেলেছে, আমার মুহাম্মদের ওসিলা যখন নিয়ে নিল আমি আল্লাহ থাকতে পারলাম না, যাও আমার আদম আর হাওয়ার মিলন মেলা ঘটাও। আরেকটা দলিল দিয়েছিলাম আল আরাফা আল হজ সুবহানাল্লাহ। কোরআনিক দলিল তো অনেক পেয়ে গেলেন, আছে না? এবার হাদিসে পাকের দিকে সমস্ত আম্বিয়াই কেরাম আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর কাজ ছিল নবীর মিলাদুন নবী করা। নবী আসবে, নবী আসবে, নবী আসবে, যেমনি ভাবে ইনজিল কিতাবে ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? তো মিলাদুন নবীর কথা কি কোরআনে থাকলে আর হাদিস তালাশ করতে হবে? জোরে বলতে হবে। এবার হাদিসের দিকে গেলাম। আল আরাফা আল হজ। আরাফা হজ কেন? সুবহানাল্লাহ। হজ হওয়ার কথা ছিল কাবার মতাফের মধ্যে, হজ হওয়ার কথা ছিল সাফা মারওয়ার মধ্যে, হজ হওয়ার কথা ছিল আপনার এই কাবার ইর্দি গির্দের মধ্যে, আরাকিনের মধ্যে। আল্লাহ বলতে লাগলেন হজ হবে কোথায়? আরাফা। কোথায়? তা আরাফার মধ্যে কোন নিদর্শন আছে? সুবহানাল্লাহ বলেন না? মিলাদুন নবী। বন্ধু একবার খেয়াল করে দেখেন না, আরাফাতের ময়দানে যাওয়া মানে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ? আরাফাতের ময়দানে না গেলে হাজি হওয়া। বন্ধু একবার ঈমানকে জিজ্ঞাসা করেন, আরাফাতের ময়দান হজ কেন হলো? মা হাওয়ার আদমের মিলন মেলা ছিল, আর ওখানেই ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম হাত বাড়াইও না, চোখে চোখ রেখো না, 350 বছর এই মিলন মেলা এমনি হবে না। আমার নবীর আগে মিলাদুন নবী করো। এখানে মিলাদুন নবী কি ছিল? আল্লাহু আকবার, আরো জোরে। ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমি বলতে থাকবো আর শুনতে থাকবো। শুধু মিলাদুন নবী শরীয়তের বৈধতার মধ্যে অসংখ্য করি না কোরআনে হাদিসে পাকের মধ্যে 4 ইয়ারে মুস্তাফা সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এক একজন সাহাবী এক একটি ওয়াস্তা নিলেন শুধু মিলাদুন নবীর উপর। সিদ্দিক আকবর বলেন, এত বড় জান্নাত আল্লাহ আমাকে দান করেছেন, আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীতে 1 টাকাও যারা খরচ করবে তাদের জান্নাত আমি সিদ্দিকের জান্নাত বানাই। মিলাদুন নবী করার দরকার আছে না নাই? কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী সবাই মানে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আমি সামনে আর দলিল খুলতে যাচ্ছি না, অসংখ্য রাওয়ায়াত কারা কারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছেন, মিলাদুন নবীর উপর এত সুন্দর তাকরীরাত পেশ করে দিয়েছেন যা বলার মত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরতের হুয়ে হোতে কাহা খলিল अपना काबा ओ मीना लौला कवाल साहिबी सब तेरी घर की है। लौला कलामा खलकतुल अफलाकेर एक तफसीर करते गিয়ে এই হাদিসে কুদসির আল্লাহর আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি বলতে লাগেন কিসের খলিলের কাবা, কিসের কাবাতুল মুশাররফা, কাবা মদিনা খোদার খোদাইর মর্যাদা বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি কদমের মিলাদুন নবীর কারণে। আল্লাহ মিলাদুন নবী বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী প্রতি বছর আবার উজির আফজল, উজিরে আফজল মিশরের জমিনে সর্বপ্রথম যিনি জশ্নে জুলুসে মিলাদুন নবী করেছিলেন
ওনার নাম হলো উজিরে আফজল। ওনার বাড়ি ছিল মিশরে। 100 উট। উনি উটগুলোর মাথা সামনে আনাইতেন। 100 দুব্বা, সুবহানাল্লাহ বলবেন না? 100 ছাগল, 100 মেষ, এইভাবে হালাল জন্তু। অনেক সময় 100 গরুও লিখেছেন, সুবহানাল্লাহ। সবগুলো মাথা উনি গনতেন, তারপর ডাক পাকাইতে শুরু করতেন, সুবহানাল্লাহ। সারা গোটা রাষ্ট্রের চারিদিকে বিশ্বকে জানাই দিলেন উজিরা আফজলের বৃহত্তম শোহরত সারা বিশ্বের মধ্যে পড়ে গেল। কিসের কারণে? মিলাদুন নবীর কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বিজ্ঞ সওদাগর ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি আর বাড়তে যাচ্ছি না, অসংখ্য আবার রাখবেন এই বিষয়, আরো শুনবেন, লেটেস্ট একদম বর্তমান যুগের মধ্যে থেকে আমি কয়েকটা বলার ইচ্ছা ছিল, আর যাব না, রাতের গভীরতম মুহূর্ত, আর এটার মধ্যে আমাদের শেষ করতে হবে। আমাকেও 5টা মিনিট আগে নিয়ে না, এখন নিতে হবে। আলহামদুলিল্লাহ বলুন। কেউ কি রাগ করবেন? একটা দাওয়াত নেবেন না? মসজিদে তো এতগুলো মানুষ সমাগম হয় না। অনেকে আজকে তাকরীর শোনার জন্য এসেছেন, বাড়িতে যান নাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল আনলাম, ঈদে মিলাদুন নবী করা মানা ঈমান নিয়ে মরতে পারতে। ঈদে মিলাদুন নবী মানা শুটিং করে জিন্দেগি করা। ঈদে মিলাদুন নবী মানা ইজ্জতের জিন্দেগি পাওয়া। ঈদে মিলাদুন নবী মানা ফানাসেটা কাপড় গা থেকে ফেলে দেওয়া। ঈদে মিলাদুন নবী মানা সুন্দর ইজ্জতের কাপড় পরিধান করা। ঈদে মিলাদুন নবী মানা কলমা নিয়ে মরতে পারা। ঈদে মিলাদুন নবী মানা মুনকির নকিরের সওয়ালাতের জবাব দিতে পারা। ঈদে মিলাদুন নবী মানা কাল কিয়ামতের ময়দানে আমলনামা সওয়াবেরটা ভারী হয়ে যাওয়া। ঈদে মিলাদুন নবী মানা 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া পাওয়া। ঈদে মিলাদুন নবী মানা 30,000 বছরের ফুরসরাতের পুল সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। আরো জোরে। তাহলে আল্লাহ একটা বাহানা করে রাখলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওকালতির দায়িত্ব নিলাম, আপনার উম্মতের কান্না বন্ধ করেন, আপনি রু নিতে দিন। নবী বলে যে দেব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি দেন। তাহলে আল্লাহ আমার উম্মতের কাফারতের দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ ওয়াদা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে যাদের অন্তরে আপনি নবী থাকবেন ওদেরকে জাহান্নামে যেতে দেব না। আরো জোরে। মৃত্যুর আগে তাদেরকে কলমার ব্যবস্থা আমি কুদরতের পক্ষ থেকে করাই দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার মুস্তাফার গোলাম হতে পারলেই খোদার বন্ধু হতে পারা যাবে, অন্যথায় খোদার বন্ধু হওয়া যাবে না। কারো সাথে আমাদেরকে দুশ্মনী আছে? কাউকে গালিগালাজ করেছি? তো আপনারা কোত্থেকে বলেন যে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী শিরক? মিলাদুন নবী তো খোদার সুন্নাত দেখতে পাচ্ছি, মিলাদুন নবী তো সমস্ত নবীর সুন্নাত, মিলাদুন নবী তো আমার নবীর সুন্নাত। প্রতি সোমবার আমার নবী রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলবেন না? তো সোমবার কেন? আমার রাসূল বলতেন যে এই দিন আমি পৃথিবীর জগতে এসেছি। তো আপনি আরগুলো বাদ দেন না, নবীর সুন্নাতটা কোথায় নেবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? ঈদে মিলাদুন নবী করলে গরিব থাকবে না, জীবনও গরিব হবে না, সে ধনী হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ছাড়তে পারবে। আমি আজকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি আমার সাক্তাই সওদাগর সাহেবানদের, যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে কটূক্তি করবেন না। আপনার ভালো না লাগলে সরে পড়েন, কোন গুতাগুতি করবেন না। কারণ এই মিলাদুন নবী একবার বন্ধ হলে বুঝতে পারবেন অবস্থা কি হয়। আযাবের জন্য অপেক্ষায় থাকতে হবে। আর চালু থাকবে আপনার তকদির ফলে গেল। আমিন বলেন না? যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। আর একটু জোরে বলতে হবে। অনেক অনুরোধের কথা ছিল, নাতের কলি ছিল, সব বন্ধ রাখলাম, মসজিদের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার নবীর মিলাদুন নবী ইহসানের বদলা ইহসান। প্রথম আয়াত যেটা দিয়ে আমি শুরু করেছি, যে রাসূল আল্লাহ বলতে লাগলেন উম্মতের মায়ায় চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না, তো 1 বছরে মিলে মুস্তাফার সেই রাসূলের জন্য আমরা কি একটা রাত কুরবানি দিতে পারি না? পারি না?
ওই রসুলের জন্য গয়াল জবে করতে পারি না, উট জবে করতে পারি না, গরু জবে করতে পারি না। আল্লাহু আকবার, এটা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম। যে রসুল আমাদের সামান্য কষ্ট বরদাস্ত করতে পারে না, আমরা তো বলি না বন্ধু যদি সামান্য নামে আমি এক গলা নামতে হবে, এরকম একটা কথা আছে না? কেউ সাহায্য করলে তার সাহায্যের বদলা দিতে হয়। তা আমার রসুল তো আমাদের কাছ থেকে চাচ্ছে না, যদি আমরা করি আল্লাহ বলতে লাগলেন নবী চাইবে না আমি তোদেরকে জান্নাত দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সবাইকে কবুল করুক। একদম ছোট্ট পরিসরে সব দলিল নিয়ে এসেছি, কিন্তু একটা একটা হেকায়েত বলতে পারলে আরো মজা লাগতো, চোখের পানি ফেলে দেন, ঠিক না? একদম কাটায় কাটায় চলে আসছি। আপনারা যারা এই মাহফিল কনভেনার হিসাবে কষ্ট করেছেন, মেহনত করেছেন, এখানে রূপান্তর করার কিছুই নাই। যে যাই বলুন এগুলো কানের বাইরে রাখবেন। হয়তো একদিন এমনও এসে যাবে যারা সাহায্য করতে পারছে না ওরাও দৌড় দিয়ে চলে আসবে। কারণ মাহফিল অনেক হয়, কিন্তু যে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা সাধারণ মাহফিল থাকে। আজকে দেখেন তো কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, সমস্ত হাজিরিনদেরকে কবুল করুক। যাদের এক একটি টাকা লাগা লক্ষ টাকা তাদেরকে আল্লাহ মালিক বানিয়ে। এবার যদি আমরা উঠার আগে গুনাহগুলো ক্ষমা করাইতে চাই না, জোরে বলতে হবে। এই মাহফিল আগামী বছর আরো সফল, আরো সুন্দর, আরো সার্থক হোক, আমরা চাই কিনা? কারাগার একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, নজমিয়া সওদাগর জামে মসজিদ, সাক্তাই ব্যবসায়ী ভাইরা আল্লাহ কবুল করুন। আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে অফুরন্ত নিয়ামত দান করুন। আপনারা তো জানেন কোন বছর আমার সভাপতির অনুমতি নিই নাই আমি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, হুজুর সাক্তায় আপনার মসজিদের এত বড় মাহফিল, ওখানে মানুষ বেশি হয়, কেউ কি মনে করবে বলে আজকে বাচ্চা আজকে ভেঙে দিতে হচ্ছে আমার। আসলে আমার সাক্তায়ের ব্যবসায়ীরা লাখ লাখ টাকা দিচ্ছে আমার এতিম মেয়েদের জন্য, আলহামদুলিল্লাহ। নিজে না পারলে বন্ধুদের কাছ থেকে তুলে দিচ্ছে, ঠিক না? তারপরও অনেকেই বদর পার্টি কালকে আমাকে প্রশ্ন করেছেন, বদর পার্টি গত রাত্রে ওরে মানুষ হাজার হাজার, আলহামদুলিল্লাহ। ওরা প্রশ্ন করেছে হুজুর আমরাও যাব, কিন্তু আমরা টাকা দিতে পারি নাই, কালকে দেব। তো আমি ফেসে গেলাম না, আলহামদুলিল্লাহ বলেন না। কালকে এদিকে আসার কথা ছিল, আমাদের সভাপতি আমাদের পরিচালনা কমিটির সাথে দেখা করব। আজকে ফটোর মধ্যে গরু দেখে মনটা ভরে গেল। আল্লাহু আকবার, কি মাংস, কি চর্বিওয়ালা গরু। আপনাদের বিরিয়ানি গুলো মজা হয়েছে না? অনেকে খাইছেন, অনেকে খাই নাই না, খাইলে বুঝতে পারবেন। আমিন বলেন না। আল্লাহ কবুল করুক। এবার বৈঠকে সদকা দিলে বলা দফ হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। কয়টি বলেছি? তিনটি। ছোট্ট বাচ্চারা প্রয়োজন নাই, গরিবরা প্রয়োজন নাই, ব্যবসায়ী ভাইরা যারা আজকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমার মুসল্লিরা, আজকে তো আমার ভাগে সদকা 40,000 তো ইতিমধ্যে হয়ে গেছে, আমার পকেটে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের সভাপতি আজকে কত জানি না, তাহলে 3 ভাগে ভাগ করলে আমার এতিমের ভাগে 15 হইতে 20,000 পড়ে যাবে। কম দিলে আর কম দিতে পারবে না, ঠিক না? তো আমি যদি 20,000 টাকা আজকে নাইডে দিতে পারি, তা আপনারা 20 টাকা দেওয়ার ক্ষমতা নাই? নাই মনে হয়। বাসমত একটা ভালো হোটেলে চা পান করলে 20 টাকা একটা 4 পয়সা হয়ে যায়, ঠিক না? নিয়ত করে কার কি প্রয়োজন, রোগ থেকে মুক্তি, ব্যবসার মধ্যে কামিয়াব, ছেলের জন্য সুন্দরী বধূ, মেয়ের জন্য ভালো একটি স্বামী, কিডনি যেন ফেল না হয়, ওপেন হার্ট সার্জারি যেন করতে না, রিং যেন বসাইতে না হয়। আমার চাকতাই সওদাগর ভাইরা সামনে বিষাদ অন্তর অন্তর একজন একজন করে দাঁড়িয়ে যান, 3টি মিনিটের মধ্যে শেষ। আমাদের সভাপতি মহোদয় মিলাদের পর দোয়া করবে, বক্তব্য রাখবে, আলহামদুলিল্লাহ। কেউ নড়াচড়া করবেন না। দেখি আমরা কই
একটা শক্ত টুপি যার কাছে আছে মাথা হাতে নেন, যে নেবেন উনিও নিয়ত করে নেবেন, যিনি দেবেন এতিম মেয়েদের জন্য। আমি যদি আজকে 20,000-এর উপরে দিতে পারি, আপনারা কি 20 টাকা দেওয়ার ক্ষমতা নাই? এটা আমার বাবার নির্দেশ। দৈনিক ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ দিতেই হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে এতিমের বাবা বানিয়ে, এবার দাওয়াতটা হলো যে যেখানে আছেন একজন এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নেব না, কোনো খোরাকে দিতে হবে না। হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। আগে ছিল 250, গত 3 সপ্তাহ আগে নিয়ত করে ফেলেছি আমার পক্ষ থেকে আর 250, মোট 500 এতিম মেয়ে নেব আমরা। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে দেখি বন্ধুরা, মোহাব্বত করে কথা বলবেন না। আমি একটা নাতের কলি বলছি, একটা অনুরোধ রক্ষা করছি, আর 2টা অনুরোধ থেকে যাবে, কিন্তু অসংখ্য দলিল আমার কাছে সামনে রয়ে গেল। আমার সভাপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো, কেন দিলেন জানি না, সময় দেবেন না, রাতে 3টা বাজায় ফেলবেন। আল্লাহ কবুল করুক, মেহরবানি। আমি নাতের কলি বলছি, মেহরবানি। জুকুই গম সিতায়ে তু মদিনা याद कर लेना। মুখে মুখে একটু একটু দুরূদ শরীফ পড়েন, নাত পড়তে না পারলে সদকা করার সময় নিয়ত রাখবেন কি জন্য দিচ্ছেন আপনি, আল্লাহ যেন সেটা কবুল করে এতিম মেয়েদের কারণে। जो कोई गम सिताए तू मदीना याद कर लेना, न दिल को चैन आए तू मदीना याद कर लेना। सहारा बेसहारों का मदावा, गमों के मारों का सहारा, बेसहारों का मदावा, गमों के मारों का न कोई काम आए तू, न कोई काम आए तू मदीना याद कर लेना। उमूमन जिंदगी में दुख के दिन भी आ जाती है, उमूमन जिंदगी में दुख के दिन भी आ जाती है। कभी लम्हा ये आए तू, कभी लम्हा ये आए तू मदीना याद कर लेना। कभी लम्हा ये आए तू मदीना याद कर लेना। हवाए बेमुखालिफ हो दरिया मैं भी तुग़यानी, हवाए बेमुखालिफ हो दरिया मैं भी तुग़यानी, और किश्ती डूब जाए तू, और किश्ती डूब जाए तू मदीना याद कर लेना, और किश्ती डूब जाए तू मदीना याद कर लेना। जो कोई गम सिताए तू मदीना याद कर लेना, न दिल को चैन आए तू मदीना याद कर लेना। सुना है मुश्किलों
नहीं चलता ज़माना छोड़ जाए तू ज़माना छोड़ जाए तू मदीना याद कर लेना ज़माना छोड़ जाए तू मदीना याद कर लेना जो कोई गम सिताए तू मदीना याद कर लेना। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কেউ কি রাগ করেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। মওলা তুমি মনিবের বিশ্ব আদালতে সঁপে দিলাম নজমিয়া সওদাগর জামে মসজিদের এই মাহফিলকে তুমি বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো তুমি কবুল করে না। আল্লাহ হাসান রাজা নাও থাকতে পারে, মওলা এই মাহফিল যেন ভঙ্গ না হয়। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখুক। যারা আমার এতিম মেয়েদেরকে ভালোবেসে আজকে সূচনা হয়ে গেল, একটি টাকাও সদকা করেছেন, আল্লাহ তাদের এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ তোমার আলিশান দরবারে ফরিয়াদ, মওলা কত খুশি লাগতে লাগলো জানি না। লোকে লুকানো কারো চেহারা চেনাও যাচ্ছে না, শুধু মাথা আর মাথা। মওলা তুমি কবুল করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো। মওলা যারা অকাতরে পকেটের দিকে চাই নাই দান খয়রাত করে ফেলেছেন, আল্লাহ তাদেরকে তুমি বিনা হিসাবে দান করো। ইয়া আল্লাহ অনিদ্রা যাপন করে গতকাল থেকে ঘুমাইতে যায় নাই, শুধু মানুষের হাতে এক মুষ্টি তবরুক কেমন করে তুলে দেবে, ঘরে ঘরে ব্যবসায়ী ভাইদেরকে এক মুষ্টি তবরুক কেমন করে পৌঁছাবে। আপনারা সহযোগিতা করবেন, সবার কাছে বিনয় করব, যেই কোন ছলে বলে কৌশলে মাহফিল যেন টিকে থাকে। আন্তরিক সবার কাছে সাহায্য সহযোগিতা চেয়ে মুনিবের দরবারে আমি গুনেগার, আমার এই তিন মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন, আল্লাহ একটি আশা হলো বৈঠক থেকে উঠার আগে তুমি পূরণ করে দাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও। ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো। এই চাকতাইয়ের জমিন আসাটা সার্থক হলো। আজকের মাহফিল না দেখলে কেউ বুঝে আসবে না আমার মাহবুব মিরাদুন নবীকে কত কবুল করবে। আমরা কি বিরানির জন্য এসেছি এখানে? আমার মাহবুবের দয়া, মুস্তাফার একটু করে মেহেরবানি, মনিবের একটু মেহেরবানি যেন পাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হক লা ইলাহা अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज़ नासिर है अल्लाह, ला इलाहा हक ला इलाहा ला इलाहा हक ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের এই সমাবেশকে তুমি কবুল করো। মেহেরবানি করে আদ-দুআ মুখুল ইবাদা, আখেরি মুনাজাত দোয়া হলো সব ইবাদতের মগজ, মূল। আল্লাহ দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। আসুন বাবারা, আমার এই তিন মেয়েদের জন্য যারা হাত সৎকার বাড়াইলেন, আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ সবার অভাবকে তুমি মোচন করে দাও, মুশকিলাতকে মাওলা তুমি আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে মাওলা ভরপুর করে দাও। আমি বলবো যারা তবরুক বিতরণকারী কর্মী ভাইরা দেখতে পাচ্ছি সামনের দিকে অগ্রসর হয়ে গেল, মধ্যখানে পিছের থেকে হলো কিনা একটু তদারকি করা হোক, খুব তড়িৎ গতি দেওয়া হোক। আমরা দেখুন আমাদের সভাপতি মহোদয় চিন্তা ফিকির করে গেলেন,
যে মনোজাত শেষ হয়ে গেলে মানুষ বিশৃঙ্খলা হয়ে যাবে। সেই জন্য মেহরবানি করে আপনারা একটা একে অপরকে সহযোগিতা করুন। যারা তবরুক পেয়েছেন বাইরে দাঁড়িয়ে মনোজাতের মধ্যে শরীক হবেন। মা বোনরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ অফুরন্ত নিয়ামত আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা খাদ্দিহিম গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। রব্বে করিম মাওলা তোমার আলিশান দরবারে পাকের মধ্যে পবিত্রতম ঐতিহাসিক জশ্নে ঈদ মিলাদ মুস্তাফার মাহফিল নজুমিয়া সওদাগর জামে মসজিদের পরিচালনা পরিষদের পক্ষে আল্লাহ ব্যবসায়ী ভাইরা, কর্মচারী ভাইরা অক্লান্ত পরিশ্রম প্রায় 15টি দিন পর্যন্ত আল্লাহ সবকিছু ছেড়ে যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের আল্লাহ সফলতার ধার উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ আজিমুশান ঈদে মিলাদুন নবী সেজে গেল। মাওলা বড় দয়া বড় মেহেরবানি আমাদের উপর করে দিলেন। ও মুনিব, শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকে তেলাওয়াত, জিকির, আজকার, নাতে মুস্তাফা হলো, সবার পক্ষ থেকে সৈয়াদ হলে ক্ষমা করে এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, আল্লাহ মা বোনরা, বিশেষ করে বাবা ভাইরা, সওদাগর ভাইরা, কর্মচারী ভাইরা, আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল সাকতায়ের জমিনে আজিমুশান ঈদে মিলাদুন নবী মাওলা সমস্ত বাবা ভাইদের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, কর্মচারীদের পক্ষ থেকে, বিশেষ করে নজিমিয়া সওদাগর জামে মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্চমরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজওয়াজে মুতাহহারাত আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা ইমামুল আউলিয়া গাউসুল আজমের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষে 360 আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রাম জমিন থেকে যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন, সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের মধ্যে যারা সম্পৃক্ত, বিশেষ করে গাউসিয়া কমিটির ভাইরা, হুজুর কেবলার রুহানি সন্তানরা, আল্লাহ পরিচালনা পরিষদের আল্লাহ আল্লাহ মসজিদের আল্লাহ খাদেমরা, আল্লাহ মেহেরবানি করে দয়া করে যত সওদাগর মুসল্লির মধ্যে আল্লাহ মাহবুদ আছে প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে। দূর দূরান্ত থেকে যারা হাত বাড়াইলেন আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আল্লাহ সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত হলেন, সবার পক্ষ থেকে মাওলা যারা মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সহকারে আপনজন স্বজন পৃথিবী ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ নজমিয়া সওদাগরের পরিবারের সমস্ত মুরব্বীদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত পেতে দিলাম, তোমার নাম গফফার, তোমার নাম গফফার, আমরা গুনাহগাররা গুনাহ করব বলে গফুর নাম দিলে, গফফার নাম রাখলে, মাওলা গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করব বলেই, অন্যায় করব বলেই, অবিচার করব বলেই তুমি গফুর নাম দিলে, গফফার নাম রাখলে। ও মাওলা, রাতের গভীর থেকে গভীরতম মুহূর্ত, যে মুহূর্তে তোমার বান্দা বন্দীরা তাহাজ্জুদ গুজরান করে সেজদায় পড়ে আছে, আল্লাহ আজকে বিশ্বের জমিনের মধ্যে যাকে তুমি বন্ধু বানাইলে, তোমার বন্দী থেকে বান্ধবী বানাইলে, আল্লাহ বন্ধু আর বান্ধবীর দিকে তাকিয়ে আমাদের এই ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করেছি, তুমি মুনিব ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই। তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবীর ওয়াস্তা নিয়ে আল্লাহ খোলা আকাশের নিচে মাওলা কত দয়া, কত মেহেরবানি তুমি করে দিলে। ও মুনিব, আমাদের ফরিয়াদকে কবুল করো।
আল্লাহ বন্দা বন্দার কাছে গেলে কিছু না নিয়ে ফেরত হয় না, তুমি মহারাজার দরবারে ভিক্ষার হাত টেনে দিলাম, মওলা আমাদের হালি হাতকে ভরপুর করে দাও। আল্লাহ বুড়া বুড়া বাবারা কখন বসলেন জানি না, আল্লাহ যদি উঠে যা বসতে পারবে না। মওলা কত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আগামী কালকের ব্যবসা চিকিৎসা, আল্লাহ তুমি পরিবার কাছে কোন ভাষা দিয়ে বলবো আমি হারাই ফেলেছি। আল্লাহ তোমার বান্দাদের আধিক্যতা দেখে কোন ফরিয়াদ করবো ভুলে গেলাম। মওলা মওলা সর্বত্র আমাদের গুনাহগুলো মাফ করে দাও না, আমরা তওবা করছি আর অপরাধ করব না। মওলা আমরা তওবা করছি আর অন্যায় করব না। মওলা আমরা তওবা করছি আর মিথ্যা বলবো না। মওলা কাউকে হত্যা করব না। ও মওলা সাক্তায়ের জমিনকে আল্লাহ মেহেরবানি করে সুন্নিয়তের দুর্গ বানিয়ে আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। আল্লাহ অন্তরঙ্গ মিলজুল পয়দা করে দাও। মওলা আজকের কথাগুলো আমলে জিন্দেগি বানাবার তৌফিক দাও। ও মুনিব সংক্ষেপ সময়ের মধ্যে যা বলার সুযোগ পেয়েছি, যদি ভুল ত্রুটি হয় মওলা শয়তানের পক্ষ থেকে, হক যদি হয় তুমি এবং তোমার মুস্তাফার পক্ষ থেকে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নজিবে সওদাগর জামে মসজিদের এই মাহফিলকে তুমি কিয়ামত অবধি জারি আর সারি করে দাও। আল্লাহ যারা অর্থ স্বার্থ দিয়ে সফলতার দ্বার উন্মুক্ত করলেন, আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করো। মওলা এই বছর নতুন করে কাজ করেছি আমি, মওলা নিজেকে বাঁচাবার জন্য, আমার মোহাব্বতের সওদাগর ভাইদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, নজিমিয়া সওদাগরের খেতাবত নয় মওলা গোলামি করতে এসেছি। আল্লাহ গোলামি যেন তোমার দরবারে কবুল হয়ে যায়। এতিম মেয়েদের বাবা বানিয়ে আমার সঙ্গী করে তুমি সবাইকে জান্নাত দান করো। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার নাম আলিমুন বিযাতিস সুদূর, কারণ অন্তরের মধ্যে কোন ব্যথা আছে তুমি মুনিব ভালো করেই জানো। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের অন্তরের আশা উম্মায় তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নকশে পাকাপোক্ত ঈমানদার বানিয়ে দাও। মওলা জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। আল্লাহ যে 30 জন কর্মী সিলেক্ট পেলাম, আরো গম যদি থাকে আল্লাহ যুবকদের মর্যাদা বাড়িয়ে দাও, যুবকদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো। আল্লাহ কাঁধের মধ্যে টপ টপ করে তেল পড়তে রাখে। এক্ষুনি দেখলাম মওলা ওরা লজ্জা হারিয়ে মানুষের হাতে হাতে তবরুক দিতে কত কষ্ট স্বীকার করলো। আল্লাহ যুবক সন্তানদেরকে তুমি জগৎ বাসা মায়ের সন্তান বানিয়ে দাও। সওদাগর ভাইদেরকে এক একটি টাকার লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মওলা আগামী বছর আরো সুন্দর করে করতে প্রতিজ্ঞাবদ্ধ। মানুষ যত হোক পিছে হটতে রাজি নাই। মওলা মেহেরবানি করে তুমি রিজিকের বন্দোবস্ত করে দাও। ইয়া আল্লাহ সদকা দিলে বলা দেবো এই গুনাহ মাফ হয়ে আশা পূরণ হয়। ও মুনিব তোমার মেহেরবানি, তোমার দয়া আল্লাহ সবাইকে তুমি আমার এতিমের বাবা বানিয়ে কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা দৈনিক দাতা, মাসিক দাতা, বাৎসরিক দাতা একে অপরের কাছে আল্লাহ খুঁজে নিতে লাগলেন, ভিক্ষা করে নিতে লাগলেন, তাদেরকে তুমি কবুল করো। আয় মওলা গত বছর আমাদের মাঝে ছিল, আজকে অনেক সওদাগর আমাদের কাছে নাই, অনেক কর্মচারী ছিল, আজকে আমাদের মাঝে নাই। মওলা এই সংগঠনের মধ্যে, গাউসিয়া কমিটির ভাইদের মধ্যে, ইন্তেজামিয়া কমিটির মধ্যে, সমস্ত সাক্তাই সওদাগরদের মধ্যে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিতে পারো, গুনাহ ক্ষমা করে দিতে পারো। আল্লাহ আমাদের গুনাহ যদি মাফ করে দাও, কোটি কোটি বান্দা তোমার কাছে আছে। আমরা স্বল্প সংখ্যক মা বোন বাবা ভাই এই সাক্তাইয়ের জমিনে, নতুন সাক্তাই আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও না, আমাদের তওবা কবুল করো না, আমাদের পারিবারিক শান্তি দাও। আল্লাহ দুশমনদেরকে তুমি মগলুব করে দাও, প্রেমিকদেরকে তুমি গালেব করে না, জিন্নাতি শারারিয়ত, ইনসানি শারারিয়ত, শয়তানি শারারিয়ত, প্রত্যেক শারারত থেকে আমাদেরকে মাহফুজ আর মামুন করে দাও। ইয়া আল্লাহ আমার এতিম মেয়েদের মামলায় সপ্তাহখানিকের মধ্যে আল্লাহ হতেই ছিল, আল্লাহ আজকে কালকে পরশুর মধ্যেই তুমি কোন একটা ব্যবস্থা করে দাও। মওলা তুমি কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যেখানে প্রতিবন্ধকতা সেখানে তুমি রোকাবট দূরীভূতি করে গায়েবী ফেরেশতা দিয়ে তাইদাত করো। আল্লাহ সাক্তাইয়ের জমিনকে তুমি আবার পুনরায় আবাদি জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ যত নোকসান তুমি দূরে সরাইয়ে দাও।
মওলা আমাদের প্রত্যেককে জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ রেদায়ে মওলা, রেদায়ে মুস্তাফা আমাদেরকে দান করো। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अगर पालो जगह में आपकी अदना गुलामों में, अगर पालो जगह में आपकी अदना गुलामों में, चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में, कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में। मेरा दिल हो गया है पारा पारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अल्लाहुम्मा इग़फिर लना व लिइख़्वानिना الذين سبقونا بالإيمان والوالدين ولمن تولدنا وارحمهما كما ربياني صغيرا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات। मौला আমাদের ফরিয়াদকে কবুল করো, मौला আমাদের খালি হাতকে তুমি ভরপুর করে দাও, मौला বাপকে তুমি মোচন করে দাও, मौला মুশকিলাতকে আসান করো। ইয়া আল্লাহ আমানা ট্রেডার্স দোয়া চাইলেন, এস দোয়া চাইলেন, আরো দাতারা দোয়া চাইলেন, তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ কনভেনার যারা তাদেরকে শারীরিক সুস্থ রেখে হায়াতে হিজরি দান করে অনেক বছর পর্যন্ত এই মাহফিল উপভোগ করার তুমি তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু